ভাবনা, আপনি জানেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অগ্রযাত্রার অগ্রগামী একজন সৈনিক ছিলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পর কিন্তু এই জিয়া উদ্যানে অসংখ্য নেতাকর্মী এরই মধ্যে চলে এসেছেন, কারণ দলীয়ভাবে জানানো হয়েছে যে আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে তার স্বামীর কবরের পাশেই তাকে শায়িত করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঠিক বাম পাশের যে জায়গাটি রয়েছে কবরের, সেখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সেখানে মাপযোগ করেছেন যে আসলে কবরটি কীভাবে খোঁড়া হবে এবং কতটুকুভাবে প্রস্তুত করা হবে। এই সমস্ত কার্যক্রম কিন্তু আমরা এখন একটু সহকর্মী তারিমকে অনুরোধ করব দেখাতে চেষ্টা করার জন্য, কারণ ওখানে আমাদেরকে আসলে নিরাপত্তাজনিত কারণে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আমরাও সেখানে যেতে পারছি না, কিন্তু আমরা দূর থেকে যতটুকু দেখানোর চেষ্টা করছি সম্ভব আপনাদেরকে, যে কবর খোঁড়ার যে কাজ সেটি কিন্তু এরই মধ্যে শুরু করে দিয়েছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন। আজ রাতের মধ্যে এই কবর খোঁড়ার কাজ সম্পন্ন করা হবে বলে আমরা বিভিন্নভাবে জানতে পারছি। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা চলে এসেছেন এখানে এবং তারা এখানে এসে কিন্তু অবস্থান করছেন। আমরা একটু জানার চেষ্টা করব এখানের যে পরিবেশ রয়েছে সেটি কেমন এবং কবে নাগাদ সেই কবরটি প্রস্তুত করা হবে। এছাড়াও দাফনের যে প্রক্রিয়া রয়েছে এইসব বিষয়ে জানার জন্য আমরা চেষ্টা করব যুবদল ঢাকা উত্তরের সদস্য সচিব মিরাজের কাছ থেকে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এখানকার প্রস্তুতি কি এবং অন্য কোনো নেতা কর্মীরা এখানে আসবেন কিনা বা কেন্দ্রীয় কোনো নেতারা এখানে আসবেন কিনা। আমাদের দলের স্থায়ী কমিটির মিটিং এখন বর্তমানে গুলশান কার্যালয়ে চলছেন। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন। ওইটার উপরে ইয়ে করেই আমাদের তারপর কার্যক্রম হবে। একটা প্রেস লিস্ট পেয়েছি আমাদের দলের পক্ষ থেকে যে আগামীকালকে বাদ-জুমা আমাদের বাদ-জোহর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা ওনার জানাজা সম্পন্ন হবেন। এই পর্যন্ত আমি অতটুকু জানি। এখন যে কবর খোঁড়ার কার্যক্রম চলছে এটা কারা করছে এবং কবে নাগাদ প্রস্তুত হতে পারে আপনারা কি জানেন? এটা আজকে এখন চলমান চলছে, কাজে চলছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যতটুকু জানতে পেলাম যে ওনার বাম পাশে ওনাকে দাফন করা হবেন। ওইটা কার্যক্রম চলছে আর কি। টাইলস কাটাকাটি সরকারের তরফ থেকে হয়তো চলছে আর কি। তার মৃত্যুতে আসলে আপনার দলীয়ভাবে কি অনুভব করছেন? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইন্তেকালের পর গত ৪৪ বছর যাবৎ নিপীড়ন নির্যাতন সহ্য করে গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য সংগ্রাম করে গিয়েছেন। আপনারা জানেন যে দুইটা স্বৈরাচারী সরকারকে উনি পতন ঘটিয়েছেন। সর্বোচ্চ স্বৈরাচারী সরকার শেখ হাসিনা আমলে উনি অনেক নির্যাতিত হয়েছেন। ওনাকে মিথ্যা মামলায় কারাবরণ করা হয়েছিল ২.৫ বছর একটা নির্জন কারাগারে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া ৮ই ফেব্রুয়ারি পায়ে হেঁটে নির্জন কারাগারে গিয়েছেন একটি মিথ্যা মামলায় এবং হুইল চেয়ারে করে ওখান থেকে ব্যাক ফিরেছেন আমাদের দলীয় নেতাকর্মী আমাদের কাছে। তারপর থেকে যে উনি অসুস্থ হয়েছেন, তারপরে নেতৃত্বকে আমরা সুস্থ দেখি নাই। সেই অসুস্থতা নেত্রীকে আজকে আমরা মরহুমা বলতে হচ্ছে। দল মত নির্বিশেষে গত একটি মাস দেখেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কিভাবে এভার কেয়ারে গিয়েছেন। সবাই দলমত নির্বিশেষে সারা বাংলাদেশে ওনার জন্য দোয়া করেছেন, খতম পড়েছেন। সবাই ওনার জন্য দলমত নির্বিশেষে ওনার জন্য দোয়া করেছেন আর কি। আপনাকে ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে খালেদা জিয়াকে হারিয়ে কতটা শোকাবহ পরিবেশ বা পরিস্থিতির মধ্যে আছেন দলীয় নেতা কর্মীরা। তারা এখানে সকাল থেকে বলা চলে যে এই খবরটি যখন তারা জানতে পারেন যে জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবরের পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে চিরনিদ্রায়, তখন থেকেই কিন্তু তারা এখানে এসে ভিড় করেছেন এবং এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের সাথে কিন্তু তারাও এখানে ভলান্টিয়ারি বেসিস বা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, যাতে কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি এখানে সৃষ্টি না হয়। তো তারা ধারণা করছেন যে বিকেলের মধ্যে কবর প্রস্তুত করা হবে। সেই কবরের যে সার্বিক কার্যক্রম রয়েছে, মানে কবর পরিচালনা, কবরটি খোদার জন্য কিংবা কবরটি প্রস্তুত করার জন্য যে কার্যক্রমগুলো রয়েছে এবং কোথা থেকে নেতাকর্মীরা আসবেন, খালেদা জিয়ার মরদেহ কোন দিক দিয়ে প্রবেশ করবে, কোন দিক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন, এই সমগ্র বিষয় যেগুলো আছে সেগুলো সমন্বয় করার জন্য যে সিনিয়র নেতারা রয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তার এখানে আসার কথা রয়েছে। তিনি আসার পরে এসব বিষয় গণমাধ্যমের কাছে তুলে ধরবেন বলে আমরা ধারণা পাচ্ছি। তো সেই পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছি। তো ভাবনা, এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ তথ্য।